নমস্কার, সবার খবরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি তুষা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে সংবাদ শিরোনাম। জমি জবরদখল সংক্রান্ত অভিযোগে তৃণমূল বিধায়ককে জেরা। তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সিকে জেরা করল রতুয়া থানার পুলিশ। খিলামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধানকে অপসারণ করে নতুন প্রধান নির্বাচিত হল কংগ্রেসের। সারের কালোবাজারি রুখতে প্রশাসনিক তৎপরতা। মুচিয়া এলাকায় বিভিন্ন সারের দোকানে আচমকা অভিযান। মালদায় বিশ্ব মাতৃস্তন পান সপ্তাহ পালন অনুষ্ঠানে শিশুকে মাতৃদুগ্ধ পান করার ব্যাপারে উৎসাহ প্রদান। আসছি বিস্তারিত খবরে। রতুয়ায় দেবোত্তর সম্পত্তি জবরদখল করে স্কুল চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশি জেরার মুখোমুখি হলেন মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি। শুক্রবার তাকে রতুয়া থানায় ডেকে তদন্তকারী পুলিশ অফিসাররা প্রায় ৩ ঘন্টা জেরা করেন বলে খবর। উল্লেখ্য, রতুয়ার রুকুন্দিপুরের চতুর্ভুজা দুর্গা ও শিব ঠাকুর জিউ মন্দিরের সেবায়িত শকুন্তলা ঘোষ সম্প্রতি মালতীপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তি জবরদখলের অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগপত্রে তিনি জানিয়েছিলেন, রহিম বক্সি প্রায় ৮৮ শতক দেবোত্তর সম্পত্তি দখল করে নিজের একটি শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রতুয়া থানার পুলিশ রহিম বক্সিকে তলব করে ম্যারাথন জেরা করে। থানা থেকে বেরিয়ে বিধায়ক জানান, এখানে জমি সংক্রান্ত একটি সমস্যা ছিল, তা নিয়ে আজ তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি পুলিশকে সব রকম সহযোগিতা করেছেন। সমস্যা ছিল সেটা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এখানে ঘন্টা তিনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বলছি কি বললেন আপনি? যা আলোচনা ছিল, ওনার যা জিজ্ঞাসা করেছেন তার উত্তর আমি দিয়েছি। কাগজপত্র দিয়েছেন সেই সংক্রান্ত নথি কিছু দেখতে চেয়েছেন, যা ওখানে যা আলোচনা ওনাদের ছিল, ওনারা যেভাবে আলোচনা করেছেন তার উত্তর যত কি দেওয়ার চেষ্টা করেছি। এটা কি দেবোত্তর সংক্রান্ত জমি? একটা সমস্যা ছিল জমি সংক্রান্ত, সে সমস্যা নিয়ে আমাকে ডাকা হয়েছিল এখানে। ওনারা জিজ্ঞাসা করেছেন, আমি তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছি। রেল প্রশাসনের উচ্ছেদ নোটিশকে ঘিরে শুক্রবার জোর চাঞ্চল্য তৈরি হলো মালদা শহরের ২৩ নম্বর ওয়ার্ডের জগন্নাথ কলোনি ও ডকপুকুর এলাকায়। উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে এলাকাবাসীকে নিয়ে সরব হলেন সিপিআইএম নেতৃত্ব। পাল্টা এই মুহূর্তে উচ্ছেদ হবে না বলে এলাকার সাধারণ মানুষকে আশ্বস্ত করলেন বিজেপি নেতৃত্ব। জানা গেছে, গত ৪ আগস্ট রেল প্রশাসনের পক্ষ থেকে মালদা শহরের ২৩ নম্বর ওয়ার্ডের রেলের জায়গায় বসবাসকারী জগন্নাথ কলোনি এবং ডকপুকুর এলাকার ৫০ থেকে ৬০টি পরিবারকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। রেলের জমি মাপজোগ করে শুক্রবার ৭ই আগস্ট বেলা 11:30টার পর উচ্ছেদ অভিযান চালানোর কথা হয় বলে খবর। যা জানতে পেরে শুক্রবার ৭ সকালে জগন্নাথ কলোনি এলাকায় ছুটে যান সিপিআইএম নেতা দোলন চাকি সহ অন্যান্যরা। তারা এলাকাবাসীকে নিয়ে উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে সোচ্চার হন। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন। আমাদেরকে গেল বাড়ি দুর্গাপূজার আগে বলেছিল যে এখান থেকে উঠানো হবে, তারপরে তো 1 বছর তো কিছু হয়নি। আর আমাদের এখানে তোমাদের 4 তারিখে এসেছিল, তো বলেছিল যে 7 তারিখে আমরা এখান থেকে উঠিয়ে দেবো, আপনারা আপনার ব্যবস্থা করলেন। নোটিশ করেছে বা কিছু নম্বর কিছু লাগে না, শুধু পেয়েছে সবার বাড়িতে নম্বর লিখে দিয়েছে, নোটিশ আমাদের কেমনি কিছু দেয়নি। এখন কি ঠিক করছেন, আপনারা কোথায় যাবেন? এখনো তো আমাদের ঠিক না, এখন আমাদের কাউন্সিলর যেটা বলবে সেটাই আমরা দেখি। এখন আমাদেরও কোনো ব্যবস্থা হয়নি। আজকে ভাঙার কথা ছিল, আজকে কি ভাঙতে এসছে? এখন পর্যন্ত আপাতত আসেনি। আজকে পর্যন্ত বোধহয় সময় দিয়েছে না? আজকে লাস্ট সময় দিয়েছে, আজকে আসবে, যে কোনো টাইমে আজকে আসবে। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে এখানে জগন্নাথ কলোনি এবং ডকপুকুর এলাকার 60টা বাড়িতে রেল তারা একটা নোটিশ জারি করেছে যে এদেরকে উচ্ছেদ করবে। তো আমাদের বক্তব্য হচ্ছে, হাইকোর্টেরও নির্দেশ, হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে যে বিকল্প ব্যবস্থা না করে কাউকে উচ্ছেদ করা যাবে না, এবং বিশেষ করে পূজা পর্যন্ত কাউকে উচ্ছেদ করা যাবে না। তাহলে হাইকোর্টের সেই নির্দেশকে রেল যদি অমান্য করে, তাহলে রেলের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন আমরা গোটা রাজ্যে যেভাবে করছি, হকার উচ্ছেদ বলুন, গরিব বস্তিবাসীর মানুষকে উচ্ছেদের প্রশ্নে বলুন, যে আন্দোলন যে আজকে করছে সরকার থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তার বিরুদ্ধে লাল ঝান্ডার যে আন্দোলন, সেই আন্দোলনকে সংগঠিত করার লক্ষ্যেই আজকে আমরা এখানে বসেছি। আজকে কি উচ্ছেদ হচ্ছে না? আজকে শুনেছিলাম আজকে লাস্ট ডেট দিয়েছিল, আজকে তারা 11টা সাড়ে 11টায় আসবেন এবং যারা নিজের থেকে ভেঙে নিয়ে যাবে, ঠিক আছে, যদি না ভাঙে তাহলে তাদেরকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে, এই কথা শুনেছিলাম। পরবর্তীকালে শুনেছি আমরা সকাল থেকে আমাদের যে প্রস্তুতি এলাকার মানুষকে নিয়ে,
আমরা প্রতিরোধ গড়ে তুলব। এই খবর রেলের কাছে চলে যাওয়াতে রেল আজকে পোস্টপোন করেছে। এই বিষয়ে 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত সাহা জানান, গত বছরও রেল প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল, এবারও উচ্ছেদ হবে বলে নোটিশ দেয়। এরপর তিনি বিষয়টি নিয়ে রেল প্রশাসনের সঙ্গে কথা বলেন। কথা বলার পর বৃহস্পতিবার রাতে জানতে পারেন এই মুহূর্তে উচ্ছেদ হবে না, পরবর্তীতে হলে ফের রেল প্রশাসনের সঙ্গে কথা বলবেন। গত বছরও উচ্ছেদের নোটিশ দিয়েছিল, ওখানে মাটি ভরাট করে ওদের রাস্তার করার জন্য, সেই সময় উচ্ছেদের নোটিশ দিয়েছিল। সেই সময় আমি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করি, ওনারা আমাকে বলেছিলেন এখানে উচ্ছেদের ব্যাপার নেই, শুধুমাত্র আমাদের যে কাজগুলো হচ্ছে সেই কাজের যাতে বাধাপ্রাপ্ত নয়। আমি ওনাদের কথা দিয়েছিলাম আপনারা আপনাদের কাজ করেন, কোনো রকম বাধা হবে না, এই গরিব মানুষদের উচ্ছেদ করবেন না, উচ্ছেদ করলে আপনারা পুনর্বাসন নেবেন। তো যথারীতি বন্ধ ছিল, ওনারা ওনাদের কাজ করেছেন। গত পরশু দিন 5 তারিখ রেলের কিছু আধিকারিকরা গিয়ে আবার ওনাদের বলে এসছে যে প্রায় 50-60টা ঘর তাদেরকে উচ্ছেদের জন্য এবং বলে এসছে, এবং আজকে 7 তারিখ সেই ঘরগুলি উচ্ছেদ করা হবে এটা বলে আসাতে ওরা ওখানকার যে সমস্ত নাগরিকরা আছে তারা আমার কাছে আসে। আমি তাদের কথার মতো তাদের কাছ থেকে জানতে পারি, আমি রেলের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করি। কালকে আমি জানতে পারি, আজকে এই রাত্রে কালকে জানতে পারি যে আজকে এইটা বন্ধ আছে, উচ্ছেদ বন্ধ আছে, আগামী দিনে কি হবে ওনারা জানাবেন। রেল কি এখন কি ভাঙছে না? আমার কাছে যা খবর এখন পর্যন্ত যে আজকে ভাঙার কথা নয়। এই বিষয়ে বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদিকা মৌসুমী মিত্র জানান, জগন্নাথ কলোনি এলাকায় রেল প্রশাসন উচ্ছেদের নোটিশ দিয়েছে জানতে পেরে তিনি ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুরী এবং বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলির গোচরে বিষয়টি তুলে ধরেন। বিধায়ক ডিআরএমের সঙ্গে কথা বলে উচ্ছেদ অভিযান আটকে দিয়েছে। পরবর্তীতে হলে আগে এই এলাকার মানুষজনের জন্য বিকল্প ব্যবস্থা বা চিন্তা ভাবনা করার আবেদন জানাবেন। হ্যাঁ, এই খবর আমাদের কাছে পৌঁছেছিল। আমাদের বিজেপি যারা এখানকার কার্যকর্তা অজয় দাসী, দিলীপ দাস, প্রসেনজিৎ, দীপঙ্কর এরা আছে, এদের কাছে খবর পৌঁছালে এদের কাছে মানুষ যায় এবং তারপরে এই খবরটা এরা আমাকে জানায় যে দিদি এই পরিস্থিতি, রেল থেকে মাপজোক করে গেছে, নাম্বারিং একটা দিয়ে গেছে, তো এতগুলো মানুষ আতঙ্কিত, কি করা যায়, কিছু একটা ব্যবস্থা আপনারা দেখুন। আমি আমাদের ইংলিশ বাজারের যে এমএলএ যিনি অম্লান ভাদুরী মহাশয়, তার সাথে কথা বলি এবং আমার জেলা সভাপতি অজয় গাঙ্গুলি মহাশয়ের সঙ্গে আমি বিষয়টা নিয়ে আলোচনা করি, কথা বলি এবং তড়িঘড়ি আমাদের এমএলএ, উনি বিধানসভায় ছিলেন, কলকাতায় ছিলেন, তড়িঘড়ি উনি ডিআরএমের সঙ্গে কথা বলেন, আমাদের অজয় গাঙ্গুলি জেলা সভাপতিও কথা বলেন এবং কথা বলে ইমিডিয়েট এটাকে বন্ধ করার একটা অনুরোধ জানায় যে এই মুহূর্তে হুট করে এইভাবে বন্ধ করা যাবে না। বলো সামনে তো পুজো, এই টাইমে উচ্ছেদ করলে? হ্যাঁ, সামনে পুজো, এতগুলো মানুষ, বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো, সেক্ষেত্রে যদি এতগুলো মানুষকে এখন উচ্ছেদ করে দেওয়া যায় এরা কোথায় যাবে? সেই জন্য ডিআরএমের সঙ্গে আলোচনা করে বলেছি যে না, এই মুহূর্তে ভাঙা যাবে না, একটা আলোচনার মধ্যে দিয়ে কিছু একটা এদের জন্য ব্যবস্থা করার কথা চিন্তা ভাবনা হচ্ছে এবং সেই রকমভাবে আলোচনা হবে, তারপরে কিছু হবে। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। তৃণমূলের প্রধানকে অপসারণ করে তৃণমূলের সমর্থনে মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের শিলামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে শুক্রবার প্রধান গঠন করল কংগ্রেস। নতুন প্রধান নির্বাচিত হলেন কংগ্রেসের সানাউল হক। আর
আর এই প্রধান গঠনের পরপরই ব্যান্ড বাদ্যি বাজিয়ে সবুজ আবির উড়িয়ে বিজয়োল্লাসে মাতোয়ারা হলেন নবনির্বাচিত প্রধানের পক্ষের পঞ্চায়েত সদস্য সহ দলীয় নেতাকর্মীরা। উল্লেখ্য, শ্রীরামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট আসন 16টি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এককভাবে পেয়েছিল 9টি আসন, 6টি আসন গেছিল কংগ্রেসের দখলে এবং 1টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। তাই সংখ্যাগরিষ্ঠতার নিরিখে প্রধান গঠন করেছিল তৃণমূল। প্রধান হয়েছিলেন তৃণমূলে সেলিমা খাতুন, কিন্তু সম্প্রতি কংগ্রেস, তৃণমূল এবং বিজেপির সংখ্যাগরিষ্ঠ সদস্য মিলে তার বিরুদ্ধে অনাস্থা এনে তাকে অপসারিত করেন। এরপর শুক্রবার কড়া পুলিশের নিরাপত্তায় নতুন প্রধান গঠন পর্ব অনুষ্ঠিত হয়। সেখানেই 13 জন পঞ্চায়েত সদস্যের সমর্থনে প্রধান নির্বাচিত হন কংগ্রেসের সানাউল হক। মোট আসন সংখ্যা যে আমাদের শ্রীরামপুর 16 জন, তার মধ্যে 13 জন মানে উপস্থিত ছিল আজকে। টিএমসি ছিল আপনার 6 জন, 1 জন বিজেপি, বাকিটি কংগ্রেস। কোন দলের প্রধান হলো? কংগ্রেস দলের প্রধান হলো। অনাস্থা ডেকেছিলাম যে আমাদের প্রধান মানে সময় মতো মানে অঞ্চলে আসতো না, মানুষ হ্যারাসমেন্ট হতো, শহীদ জন্য এখান থেকে বাড়ি যেতে হতো, বাড়ি থেকে আবার এখানে আসতে হতো এবং জনসাধারণ আমাদেরকে মানে বার্তা দিচ্ছে যে এই প্রধানকে অপসারণ করা হোক, কারণ তোমাদের মতো লোক যদি অপসারণ না করতে পারে এই প্রধানকে, তাহলে আর এই অঞ্চলে কোনো এই ধরনের মানে দুষ্টামি প্রধান করতে গেলে প্রধান অঞ্চল আরও শেষ হয়ে যাবে এবং মানুষ আর সহযোগিতা পাবে না। হ্যাঁ, উন্নয়নের জন্য আমাকে সবাই মানে জনসাধারণ আমাকে প্রচুর হারে সহযোগিতা করেছে এবং আমার পার্শ্বে আছে, জনসাধারণের পার্শ্বে আছে বলেই আমি এখানে প্রধান হতে পেরেছি। ফের অমরদীপ সাহার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের। এবারে অভিযোগ দায়ের করলেন এক মহিলা। চড়া সুদে টাকা দেওয়া আদায় করতে বাড়িতে ঢুকে ভাঙচুর, মহিলা সহ তার কন্যাকে তুলে নিয়ে গিয়ে মারধর, বাড়ি রেজিস্ট্রি করিয়ে নেওয়ায় হুমকি প্রদর্শনের অভিযোগ উঠল অমরদীপ সাহার বিরুদ্ধে। জানা গেছে, অভিযোগকারিণী মহিলার বাড়ি মালদা শহরের পুরাটুলি এলাকায়। ঘটনায় মহিলার অভিযোগ, তিনি সহ কয়েকজন মহিলা মিলে প্রায় 2 বছর আগে মালদা শহরের বালুচর এলাকার বাসিন্দা অমরদীপ সাহার কাছে 10% সুদে 2 লক্ষ টাকা ধার নিয়েছিলেন। সেই মতো তিনি তার ধারের টাকা পরিশোধ করেন, কিন্তু পরিশোধ দেওয়ার পরেও অমরদীপ সাহা দাবি করেন সুদে আসলে মোট 22 লক্ষ টাকা বকেয়া রয়েছে এবং সেই টাকা আদায়ে জোরাজুরি শুরু করেন। মহিলার আরও অভিযোগ, সেই টাকা আদায়ে মাস 14 আগে তার বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়, তাকে এবং তার মেয়েকে তুলে নিয়ে গিয়ে মারধর করে, তাদের জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য হুমকি প্রদর্শন করে। সেই ঘটনার পর তারা ভয়ে মাস কয়েক বাড়ি ছেড়ে অন্যত্র ছিলেন। গোটা ঘটনা পুলিশে জানিয়েও কোনো সুরাহা পাননি, কিন্তু এখন রাজ্যে পালাবদলের পর তারা মনে সাহস পেয়ে বাড়ি ফিরে এসেছেন এবং পুনরায় অমরদীপ সাহার বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা এই 14 মাস আগে, মানে 1 বছর 2 মাস আগে, আমরা এই 5-6 জন মিলে ওর কাছে 2 লাখ টাকা নিই। ঠিক আছে, ওই 2 লাখ টাকাটা ওই 10% আমাদেরকে দেয়। ওই টাকাটা আমি ওকে ইন্টারেস্টের উপরে দিয়েছিল, তো ওই টাকাটা আমরা ওকে শোধ করে দিয়েছি। শোধ করার সাথেও তারপরেও ওই চাপ সৃষ্টি করছে যে না, টাকাটা পাবোই। ঠিক আছে, টাকাটা পাবে। এবার আমরা যদি বলেছি কিসের টাকা, তো তখন ওই এসে বলছে না, এটা সুদের টাকাটা, আর আসল ইন্টারেস্ট ফাইন সব ধরে নিয়ে 22 লাখ টাকা চেয়েছে। 22 লাখ টাকা যখন আমরা বলেছি না, টাকাটা পাবে না, তখন ওই লোকজন নিয়ে এসে দিয়ে বাড়ি ভাঙচুর করে, আমাদেরকে রাত্রেবেলা অনেক রাত্রে উঠিয়ে নিয়ে চলে যায়। ওদেরই ছেলে, আমার ছেলে, মেয়ে আর আমাকে। অমরদীপ সাহা দিয়ে উল্টা পাল্টে অনেক গালাগালি করে, মারা ধমকি দেয়। তারপর কি আর, এই তো ভয়ে, আমরা খুব ভয়ে আছি। মার্ডার করারও ধমকি দিয়েছে। থানায় গেছিলাম, থানায় গিয়ে থানাতে কোনো অভিযোগ নেয়নি সেই সময়টাতে। কেন, ওদের তো তখন তৃণমূলের সবাই ছিল, ওরা ওদের সাথে উঠা বসা করতো, ওই জন্য নেয়নি। কেন, যে চারো সাইডে দেখলাম যে না, সরকার পরিবর্তন হওয়াতে সবারই সব কিছু ভালো হয়েছে, আমারও ভালো হবে, ওই আশা করে আবার ঢুকেছি বাড়িতে। হ্যাঁ, অভিযোগ আবার নতুন করে করলাম। আমি চাইছি যে ওকে যেন শাস্তি দেওয়া হোক, যেগুলো আমাদের সাথে করেছে, আর আমাদের বাড়ির দলিলগুলো যেগুলো মারধর করে কেড়ে নিয়ে গেছে, ওগুলো যেন ফেরত দেওয়া হয়। আমার বউর সাথে হয়েছিল যে আমার বউ 2 লাখ টাকা নিয়েছিল ঋণ বাবদ, 10% ইন্টারেস্ট সমেত। এবার সেই টাকা নিয়ে এবার ওদের মধ্যে দিতে পারছে না পারছে করতে করতে ইন্টারেস্ট সব সমেত ধুয়ে 5 লাখ টাকা দিয়েছে।
দেওয়ার পরেও এখনও আবার ফের গন্ডগোল লাগিয়ে দিচ্ছে, দিয়ে হিসাব গন্ডগোল করে বলছে যে 22 লাখ টাকা পাবো। এবার 22 লাখ, অমরদীপ সাহা। এবার 22 লাখ টাকা আপনি কেমন করে বলছেন যে 22 লাখ টাকা আমাকে হিসাব দেখান, হ্যান ত্যান, কোনো হিসাব টিসাব নাই, আমি 22 লাখ চাইছি, 22 লাখই দিতে হবে, কেউ আটকাতে পারবে না। তখন দেখলাম যে ব্যাপার স্যাপার খারাপ, ওরা টিএমসি ঘনিষ্ঠ, বড় বড় নেতা ওদের সঙ্গে আছে, আমাদের কিছু হবে না। থানা গেলাম, থানাতেও কিছু হবে না, সবাই বলছে যে কিচ্ছু হবে না, ওরাই জিতবে, কারণ ওরাই সব কিছু। তো যেহেতু তখন অভিযোগ নেয়নি এবং ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছে, আমরা এখন আছি, এখন আমরা পালিয়ে বেড়াচ্ছিলাম। হ্যাঁ, আমরা খুব মানে ভয়ে আছি যে কখন কার কী হবে বলা যায় না। যদিও এই অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত অমরদীপ সাহার তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। সারের কালোবাজারি রুখতে তৎপর হয়ে উঠল মালদা জেলা প্রশাসন। তৎপরতার অঙ্গ হিসেবে শুক্রবার 7 সকালে অভিযান চালালো বিভিন্ন সারের দোকানে। এমনই অভিযানের ছবি নজরে এলো পুরাতন মালদা ব্লকের মুচিয়া এলাকায়। জেলা ফার্টিলাইজার ও কৃষি দপ্তরের এই অভিযানে হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ অনিন্দ্য সরকার, ডিডিএ সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এদিন তারা বিভিন্ন সারের দোকানে গিয়ে সার ও কীটনাশকের মজুত, সরকারি নির্ধারিত মূল্য তালিকা এবং মজুত সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখেন। জেলা ফার্টিলাইজার দপ্তর সূত্রে জানা যায়, মূলত সারের কালোবাজারি বন্ধ করা, কৃষকরা যাতে সরকারি নির্ধারিত ন্যায্য মূল্যে সার পান এবং ডিলাররা নিয়ম মেনে সারের মজুত ও স্টক স্টেটমেন্ট রাখছেন কিনা তা যাচাই করতেই এই অভিযান। কৃষি দপ্তরের আধিকারিকের দাবি, সারের কৃত্রিম সংকট বা অতিরিক্ত দামে বিক্রি রুখতে জেলার বিভিন্ন এলাকায় এই ধরনের অভিযান চালানো হবে। কৃষকরা যাতে সার ও কীটনাশক কিনতে গিয়ে কোনোভাবে প্রতারিত না হন এবং ন্যায্য মূল্যে কৃষি উপকরণ পান তা নিশ্চিত করতেই এই অভিযান। যে টাস্ক ফোর্স রয়েছে আর ফার্টিলাইজার বিভিন্ন সেলফ অর্গানাইজেশনের জন্য আমরা পুরো টিম নিয়ে আমাদের সঙ্গে এডিএম সাহেব আছেন, এসপি সাহেব রয়েছেন, লোকাল পুলিশ রয়েছেন। আমরা সারের পয়েন্টে গিয়ে বিশেষ করে এমআরপিতে সার বিক্রি হচ্ছে কিনা, আমাদের মূল উদ্দেশ্য এটাই, প্রত্যেক সার এমআরপিতে বিক্রি করতে হবে, এমআরপির বাইরে কোনো দাম নেওয়া যাবে না এবং সারের সঙ্গে অন্য কোনো ম্যাটেরিয়াল স্যাগিং করা যাবে না। এই উদ্দেশ্যে আমাদের এই অভিযান পুরো জেলা ধরেই চলছে। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। ফের পথ দুর্ঘটনা ঘটল পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা এক সরকারি বাসকে পেছন থেকে হঠাৎ করে সজোরে ধাক্কা মারল 14 চাকার এক লরি। ঘটনায় গুরুতর আহত হলেন লরির চালক সহ এক বাস যাত্রী। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক চাঞ্চল্য উত্তেজনা তৈরি হলো নারায়ণপুর ঝাঁঝরা মোড় এলাকায়। জানা গেছে, সরকারি বাসটি বালুরঘাট থেকে বহরমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। নারায়ণপুর ঝাঁঝরা মোড়ের কাছে ট্রাফিক সিগন্যালে বাসটি দাঁড়ায়। ওই সময় আচমকা এক 14 চাকার লরি এসে বাসের পেছনে সজোরে ধাক্কা মেরে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে থেমে যায়। ঘটনায় গুরুতর আহত হন লরি চালক সহ এক বাস যাত্রী। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে জাতীয় সড়ক কর্তৃপক্ষের অ্যাম্বুলেন্সে করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে মালদা থানার পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত লরি ও বাসটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে বলে জানা গেছে। গাড়িটা সিগন্যালে দাঁড়িয়ে ছিল, আচ্ছা ভাই আমি ঘুরবো, আর সেই মুভমেন্টে 14 চাকা এসে পিছনে সজোরে ধাক্কা। আপনার গাড়ি ক্ষতি হয়েছে? হ্যাঁ, গাড়ির পিছন ওই প্যাসেঞ্জার একটা প্যাসেঞ্জারের ইনজুরি হয়েছে, ওটাকে হাসপাতালে পাঠানো হয়েছে। স্টেট আসছিল, এই আপনার টাউনে দিকে ঢুকছিল, আচ্ছা, আর পিছন থেকে লরি এসে মেরে দিয়েছে। লরি কোনো নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে স্টেটের পিছনে মেরে দিয়েছে। সিগনালে দোষটা কার অ্যাকচুয়ালি? দোষটা অ্যাকচুয়ালি লরি।
লরি না? হ্যাঁ, লরি মানে লরি বলছে কোনো মারুতি ওকে চেপে দিয়েছিল, ওই কারণেই মানে নিয়ন্ত্রণ হারিয়ে স্টেটের পিছনে মেরেছে। ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে একজন বয়স্ক লোক ছিল, ওরই একটু ইঞ্জুরি লেগে ড্রাইভারটা চাপা পড়লে এখন বের করে দিলাম। কেবিনে চাপা পড়ে গেছে? হ্যাঁ, কেবিনে ড্রাইভার চাপা পড়েছিল। জানা গেছে ড্রাইভার কোথাকার? ড্রাইভার সম্ভবত বিহারের গাড়ি নাম্বার আছে, বিহারের হবে। শ্বশুর বাড়ি থেকে ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে বেরিয়ে গত 7 দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ 26 বছরের এক গৃহবধূ। ঘটনায় নিখোঁজ বধূ শ্বশুরবাড়ির পক্ষ থেকে পুলিশে মিসিং ডায়েরি করা হলেও তাদের এখনো পর্যন্ত কোনো হদিশ না মেলায় চরম দুশ্চিন্তায় মহিলার স্বামী ও শাশুড়ি। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার ইংরেজবাজার থানার নরহাট্টা অঞ্চলের যোধ বসন্ত এলাকায়। জানা গেছে নিখোঁজ গৃহবধূর নাম রুম্পি মণ্ডল, বয়স 26 বছর। তার স্বামী সঞ্জয় মণ্ডল এবং শাশুড়ি শঙ্করী মণ্ডলের দাবি, গত 1 আগস্ট সন্ধ্যা নাগাদ রুম্পি মণ্ডল তার 10 বছরের ছেলে এবং 6 বছরের মেয়েকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ মিলছে না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো হদিশ না মেলায় তারা এই মর্মে ইংরেজবাজার থানায় মিসিং ডায়েরি করেন। তবে মিসিং ডায়েরি করলেও পুলিশ এখনো পর্যন্ত তাদের কোনো হদিশ পায়নি। স্বভাবতই চরম দুশ্চিন্তায় রয়েছেন নিখোঁজ মহিলার স্বামীসহ শাশুড়ি। তারা চিন্তায় শুধুই চোখের জল ফেলছেন আর তাদের ফিরে আসার পথ চেয়ে প্রতীক্ষার প্রহর গুনে চলেছেন। এই শনিবারের রাত্রে প্রায় 8:30টার দিকে এখান থেকে গেছে। তো ব্যাপার হচ্ছে কি, আমি বাইরে ছিলাম, রায়পুর ছত্তিশগড়ে কাজ করছিলাম বাইরে। তো আমি মানে ফোন টোন তো এরকম করিনি। তো ওই আমার শাশুড়ি বলেছিল কি বাড়ি আসো, বাড়িতে তুমি চলে আসো। তো আমি কি ঠিক আছে, আমি চলে আসবো বাড়ি। আমার বউ এমনি ঠিক চলছিল, এমনি কথাবার্তা ভালো বলছিল। তো আমি তো আর কিছু বুঝতে পারিনি। তো আমি বললাম, শাশুড়ি যখন বললো বাড়ি আসতে, আমি আসলাম। দেখছি কি ওই আমি একটু কল করেছিলাম, ফোন করেছিলাম। তো বলছে কোথায় আছো? আপনি কি কোথাও না, আমি সাইডে আছি। সাইডে যখন কথা বলেছি তো ট্রেনের আওয়াজ মনে পড়েছে ওই। এবার ওই ট্রেনের আওয়াজ শুনে এবার ফোন করে দেখছি এবার মোবাইল সুইচ অফ। তখন যখন সুইচ অফ হয়ে গেল তো আমি কিছু করতে পারছি না। তো আমারও মোবাইলটা ওই সময় সুইচ অফ হয়ে যায়। তো এবার মাও ফোন করে কিন্তু ফোন পাই না আর। তো আমি কি করব, চুপচাপ আমি ট্রেনেই দাঁড়িয়ে থেকে গেলাম, বসে থেকে গেলাম। যখন বাড়ি এনে শুনলাম কি মা যখন বলল কি বউ নেই, মাও বুঝতে পারেনি। মা টিভি দেখছিল, ঘুমিয়েছিল। ওই ঘুমাবার চোটে কখন বেরিয়ে চলে গেছে বাড়ি থেকে। বাচ্চা কাচ্চা যদি চলে আসে আমার খুব ভালো হবে। আমার ওই বাচ্চার জন্য টেনশন লাগা আছে, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার 10 বছরের ছেলে আছে, আমার মেয়ে আছে 10 বছর 6 বছরের। ওটার জন্য টেনশন লাগা আছে, আর কিছু না। ছোটো বৌমা বলছে মা মুড়ি না, ছেলেপেলে খাবে কি? মুড়ি খেতে চাইছে, তো ছেলেপেলে খাবে কি? ওই জন্য আমি দোকান গেলাম মুড়ি আনতে মিলে। এর মধ্যেই দেখছি সব জিনিস সরিয়ে দিয়েছে। সরাবার পরে তারপরে আমি বাড়ি আসলাম। বাড়িতে ঘরে ঢুকে দেখছি টিভিটা চলছে, ফ্যানটা চলছে। আমি বলছি বন্ধ করে দিই। তো এই দরজার আওয়াজটা পেলাম, আওয়াজ পেয়ে আমি বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে দেখছি কি ও ঘরেই আছে, বাচ্চা কাচ্চার চালা পাইনি, ওরই চালা পেয়েছি। তারপরে দেখছি কি আমি ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে ফ্যানটা আর টিভিটা বন্ধ করলাম। বন্ধ করে বের হলাম, আবার দেখছি কি আর নাই, তালা মারা জানলা খোলা ছিল। জানলা দিয়ে দেখছি আমার ছেলে মেয়ে নাই। তখন আমি দৌড়াতে দুর্গা মরে গেলাম। আর দেখতে পেলাম না। লোক বলছে টোটোতে চলে গেল, আর পেলাম না। তখন আমার ছেলেকে ফোন করছি কিন্তু ফোনে পাই না, সুযোগ গোটাই রাত ফোন করেছি। ওর বাবাকে, এই বইয়ের বাবাকেও ফোন করছি, ওর নম্বর তো ছিল না আমার কাছে। কি আমি ছেলের কাছে নেব, কিন্তু ছেলে তো ফোন তুলে না, সুইচ অফ করছে। আমি কোথায় পাবো নম্বর? কি মনে করছেন তাহলে আপনি? আমি ছেলে মেয়ে সবাই মিলে ঘুরে আসো, বৌমা সুদ্ধা আসো ঘুরে। আমার কিডন্যাপ করেছে মনে হচ্ছে আপনার? আমার মনে হয় টিটিনাপি করেছে।
এখান থেকে কেমনি করে নিয়ে গেল, অন্যজনই নিয়ে গেছে। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। শুক্রবার নানান সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হলো মালদায়। মালদা জেলা আইসিডিএস দপ্তরের উদ্যোগে এদিন এই সপ্তাহ পালনের ছবি নজরে এলো মালদা শহরের গয়েশপুর এলাকার সম্প্রতি কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন ইংরেজ বাজারের বিধায়ক অম্লান ভাদুরী, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার তথা ডিপিও ইনচার্জ পল্লব বিশ্বাস সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে আইসিডিএস এর সুপারভাইজার, আইসিডিএস কর্মী ও সহায়িকারা মিলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করেন, যার অঙ্গ হিসাবে তারা মায়েদের শিশুর পরিপূর্ণ বিকাশের জন্য মাতৃ স্তন পান করানোর ব্যাপারে সচেতন করেন। সেই সঙ্গে 10 জন সফল মা যারা তাদের কন্যা সন্তানকে খুব ভালোভাবে মানুষ করেছেন তাদের স্বীকৃতি জানান। তাদের 5টি করে আমলকি চারাগাছ সহ মেমেন্টো দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করে তাদের উৎসাহিত করেন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে বেটি বাঁচাও বেটি পড়াও সহ সরকারি বিভিন্ন প্রকল্প সম্পর্কে মহিলাদের সচেতন করা হয় বলে জানা গেছে। আমাদের আন্তর্জাতিক স্তন্যপান সপ্তাহ পালন করা হচ্ছে, তার আজকে অন্তিম দিন। 1 তারিখ থেকে শুরু হয়ে 7 তারিখ পর্যন্ত আমাদের এই প্রোগ্রামটা চলছে। তো আজকে মাননীয় অম্লান ভাদুরী মহাশয় আমাদের মধ্যে এসেছিলেন, উনি উৎসাহ দিলেন। অঙ্গনারী কর্মী, সমস্ত অঙ্গনারী কর্মীদের আমরা এখানে দেখেছিলাম, তাদেরকে তারা কীভাবে কাজগুলো করেছে সেইটা আমরা শুনলাম। আরও কি বেটার কীভাবে করা যায় সেগুলো সম্পর্কে আলোচনা হলো, আরও আগামী সময়ে আরও আলোচনা হবে। এর মধ্যে আমাদের 10 জন মাকে, সাকসেসফুল মা যারা আছেন তাদেরকে আমরা ওই 5টা করে আমলকির চারা বিতরণ করলাম। তার সঙ্গে একটা নিমন্ত্রণ দিয়ে ওদেরকে সম্বর্ধনা জানানো হলো, কারণ ওনারা হচ্ছে সাকসেসফুল মাদার, এই অর্থে যে ওনারা ওনাদের কন্যা সন্তানকে খুব ভালো মতো মানুষ করতে পেরেছেন, ওগুলো আমরা সিলেক্ট করেছি। এই প্রোগ্রাম আমাদের সারা জেলা ধরেই চলতে থাকবে, মানে এটা আজকে আমাদের 3rd ব্লক হচ্ছে, ক্রমান্বয়ে চলতে থাকবে। শুক্রবার সাড়ম্বরে বিশ্ব স্তনপান সপ্তাহ পালনের ছবি নজরে এলো মালদার মানিকচকে। এই উপলক্ষে মানিকচক আইসিডিএস প্রজেক্ট আধিকারিকের উদ্যোগে মানিকচক ব্লক কমিউনিটি হলে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন মানিকচকের সিডিপিও দীপনারায়ণ কুণ্ডু সহ আইসিডিএস এর সুপারভাইজার, কর্মী ও সহায়িকারা। তারা সকলে মিলে মা ও শিশুদের নিয়ে বিশ্ব স্তনপান সপ্তাহ পালন করেন। অনুষ্ঠানে শিশুর সর্বোত্তম পুষ্টি নিশ্চিত করতে তাদের মাতৃস্তন পান করার ব্যাপারে মায়েদের সচেতন করা হয়। সেই সঙ্গে মায়ের বুকের দুধ শিশুর পক্ষে কতটা উপকারী তা আলোচনায় উঠে আসে। অনুষ্ঠান শেষে মাতৃস্তন পান করে সুস্থ সবল দেহের অধিকারী 15 জন শিশুকে পুরস্কৃত করা হয়, যার মাধ্যমে উৎসাহিত করা হয় ওই সমস্ত শিশুর মায়েদের। আমাদের মানিকচক ব্লকের ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক উপলক্ষে একটা প্রোগ্রাম হলো। প্রত্যেক বছরের মতোই এবারও আমাদের অগস্ট মাসের 1 থেকে 7 তারিখ ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক সেলিব্রেশন হয়। মানিকচক ব্লকের প্রত্যেকটা সেন্টারে হয়। আমরা আজকে এটা ব্লক লেভেলের একটা প্রোগ্রাম করলাম। এখানে মেনলি আজকে যেটা বিষয় আলোচনা হলো সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিংয়ে কী উপকারিতা, কী গুণাগুণ আছে এবং কতটা কী প্রয়োজনীয়তা, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হলো। তারপরে হচ্ছে বিশেষ কিছু প্যারামিটারের বেসিসে আমরা মানিকচক ব্লক থেকে 15 জন বাচ্চাকে আমরা সিলেক্ট করেছি এবং তাদেরকে পুরস্কৃত করেছি। সিলেকশনের গ্রাউন্ডটা হচ্ছে সেই সব বাচ্চারা যারা কন্টিনিউয়াস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে, মায়ের দুধই খায়। তারপরে তাদের টাইমলি ইমিউনাইজেশন, টিকাকরণ ঠিক হয় এবং তাদের হচ্ছে গ্রোথ মনিটরিং, কন্টিনিউয়াস তাদের মনিটরিং এবং গ্রোথ যেটা আছে সেটা, এই সমস্ত প্যারামিটারের উপর বেশ করে আমরা মানিকচক ব্লকের 15 জন বাচ্চাকে আমরা আজকে পুরস্কৃত করলাম। এবং একটাই সহজ বার্তা, যেটা হচ্ছে যে মায়ের দুধের কোনো কিন্তু বিকল্প হয় না একজন শিশুর পুষ্টিগুণ, এবং মায়ের দুধ যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাইকে এই বার্তাটা দেওয়ারই চেষ্টা করলাম আজকে এই প্রোগ্রামের মাধ্যমে।
পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সদস্যরা। ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের জন্য আয়োজন করলেন ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প। শুক্রবার মালদা জেলা পুলিশের সহযোগিতায় এদিন এই ক্যাম্প অনুষ্ঠিত হয় মালদা শহরের সাঁকোপাড়া বাণিজ্য ভবনে। উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টের সম্পাদক উত্তম বসাক, সভাপতি অসিত কুমার সাহা সহ অন্যান্যরা। এদিনের ক্যাম্পে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের বিনামূল্যে হেলথ ও আই চেক আপ করেন মালদার স্বনামধন্য চিকিৎসকরা। এই প্রসঙ্গে মালদা মার্চেন্টের সম্পাদক উত্তম বসাক জানান, ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা সারা বছর রোদ, ঝড়, জল, বৃষ্টি উপেক্ষা করে তাদের কর্তব্য পালন করেন। তাই পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে তাদের জন্য মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স ফ্রি হেলথ ও আই চেক আপ ক্যাম্প আয়োজন করেছে, যাতে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা সুস্থ শরীরে তাদের কর্তব্য পালন করে যেতে পারেন। রোড সেফটি ডে 1 তারিখ থেকে শুরু হয়েছে, আপনারা সবাই জানেন। সেই রোড সেফটি ডেতে যেভাবে পুলিশরা, যেভাবে সিভিকরা এবং হোমগার্ডরা বা পুলিশ আধিকারিকরা যেভাবে আমাদের ল অ্যান্ড অর্ডার মেনটেন করে, বা দিনে দুপুরে যেভাবে ওরা রোদ জল বৃষ্টির মধ্যে যেভাবে ওরা আমাদের সহযোগিতা করার জন্য ওরা ডিউটি করে, সেইটা চিন্তাভাবনা করে আমরা একটা হেলথ চেক আপ ক্যাম্প পুলিশদের জন্য আজকে করেছি। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সমস্ত স্বনামধন্য যারা ডাক্তার আছে তাদেরকে আমরা এখানে নিয়ে এসেছি। যেরকম সমর দাস, তারপরে আপনার চক্ষু বিশেষজ্ঞ রোহিত আছে, মানে বড় বড় ডাক্তারদেরকে নিয়ে এসে আজকে ওদেরকে মানে হেলথ চেক আপ ক্যাম্প এবং আই চেক আপ ক্যাম্পের আমরা ব্যবস্থা করেছি, যাতে ওদেরকে সুস্থ রাখতে পারলেই সমাজ সুস্থ থাকবে এবং আমরাও ল অ্যান্ড অর্ডার থেকে বাঁচতে পারবো। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আরও একবার। জমি জবরদখল সংক্রান্ত অভিযোগে তৃণমূল বিধায়ককে জেরা। তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সিকে জেরা করল রতুয়া থানার পুলিশ। খিলামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধানকে অপসারণ করে নতুন প্রধান নির্বাচিত হল কংগ্রেসের। সারের কালোবাজারি রুখতে প্রশাসনিক তৎপরতা। মুচিয়া এলাকায় বিভিন্ন সারের দোকানে আচমকা অভিযান। মালদায় বিশ্ব মাতৃস্তন পান সপ্তাহ পালন অনুষ্ঠানে শিশুকে মাতৃদুগ্ধ পান করার ব্যাপারে উৎসাহ প্রদান। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী বুলেটিন দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।